আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব যে দোয়া একবার পড়লে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গিরিপথ দিয়ে একটি চূড়া হয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি উপরে উঠে জোরে জোরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হযরত আবু মুসা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খচ্চরে আরোহী ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তো কোনো বধির কিংবা অনুপস্থিত কাউকে ডাকছ না। অতঃপর তিনি বললেন, হে আবু মুসা বা হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধনাগার লাভের একটি বাক্য বলে দেব না? তখন আমি বললাম, হ্যাঁ বলে দিন হে রাসূলুল্লাহ। তিনি বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। এবার সেই দোয়াটি জেনে নেই। সেই দোয়াটির সেম, কিন্তু তার আগে বেশি কিছু পড়ে নিতে হয়। এ বিষয়ে হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদ কিতাবে রয়েছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনের মধ্যে যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যদিও এই গুনাহের পরিমাণ হয় সমুদ্রের ফেনাপুঞ্জের মতো। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নেই, আল্লাহ মহান এবং আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তিও নেই। ইনশাআল্লাহ এই দোয়াটি একবার পড়ুন, সমস্ত গুনাহ অপরাধ মাফ করে দিবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন। সবাইকে এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।